নিখোঁজ থাকার 5 দিন পর পানাপুকুর থেকে এক বৃদ্ধের পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্বস্থলীর সিংহারি গ্রামে। মৃতের নাম বদরুদ্দিন মণ্ডল, বয়স 71 বছর। রবিবার বিকেলে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি পানাপুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পূর্বস্থলী থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটনার কয়েকদিন আগে দুই ব্যক্তি বদরুদ্দিন মণ্ডলকে মারধর করেন বলে অভিযোগ। এরপর ওই রাত থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। পরদিন পরিবারের পক্ষ থেকে পূর্বস্থলী থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার খোঁজ চালাতে থাকেন। রবিবার বিকেলে প্রায় 3টে নাগাদ সিংহারি গ্রামের একটি পানাপুকুর থেকে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের পরিবারের দাবি, বাবার দেহে অবস্থা দেখে তাদের সন্দেহ তাকে খুন করা হয়ে থাকতে পারে। জমিজমা সংক্রান্ত বিবাদও এর পেছনে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। এই বিষয়ে পূর্বস্থলী থানায় খুনের অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি সোমবার ময়নাতদন্তের জন্য কানলা মহকুমা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমার বাবাকে কে মেরে জলে ভাসিয়ে দিয়েছে। জলের পুঁতি রেখেছিল, পানা চাপা দিয়ে মেরে দিয়েছে। কবে হয়েছে এটা? আমার বাবা আজ দিয়ে 4 দিন থেকে নিখোঁজ। আমার বাবা বৃহস্পতিবার দিন থেকে নিখোঁজ। কি নাম আপনার বাবা? কি নাম আপনার বাবার? আমার বাবার নাম বদরুদ্দিন মণ্ডল। দিয়ে আজকে কি জানতে পারলেন? আজকে একজন এসে বললো ওখানে একটা লাশ ভাসছে। আমরা সব আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নিয়েছি, পাই নাই। দিয়ে লাশ ভাসছে বললো, তখন আমরা ছুটে গিয়ে তখন আমরা জানতে পারলাম। আপনার কি মনে হচ্ছে? আমরা চিনতে পারলাম। কি মনে হচ্ছে? আমার বাবাকে কেউ ফোন করে ভাসিয়ে দিয়েছে, ফোন করে ওই জলে চাপা দিয়ে দিয়েছে, জলে ডুবিয়ে দিয়েছে আমার বাবাকে। আপনাকে পুলিশে অভিযোগ করবেন? আমরা থানা পুলিশ অভিযোগ করবো তো। পুলিশ কি বডি নিয়ে গেছে? পুলিশ বডি নিয়ে গেছে। হ্যাঁ, আমরা থানা পুলিশ অভিযোগ করবো। আপনারা ক ভাই বোন? আমরা 2 বোন, একটা ভাই। দাদা বড়, আমার দাদাও একটা কাজ করে, চাকরি করে পুলিশের। এবং আমার ছোট বোন, আমি বড়। আমার দাদা সবার বড়। আমাদের সাথে কারোর সাথে ব্যক্তিগত কোনো ঝামেলা ছিল না। এখন ওই জমি নিয়ে একটা লোকের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। তা আমার বাবা কেস করতে গিয়ে কেস করে নাই, ঘুরে এসেছে। তারা আমার বাবাকেই তারা মেরেছে। আমার বাবা ভালো মানুষ। আমার বাবা বলেছে যে দাদা ভাই ক্ষমা করে দিলাম, মার খেয়ে থাকতে হয়। তা আমি